বেরোয় আর আমাদের পা হাতে ছড়িয়ে যায়। ঠিক যেমন একটা বাড়িতে মেন সুইচ থাকে, তারপর বিভিন্ন তারের মাধ্যমে বাড়ির প্রতিটা ঘরের মধ্যে আলো পাখার তার মধ্যে পৌঁছে যায় এবং আলো পাখা চলতে থাকে একটা সুইচের মাধ্যমে। ঠিক আমাদের ব্রেন থেকে ওই স্পাইনাল কর্ডের মাধ্যমে নার্ভগুলো বিভিন্ন শরীরে চলে যায়, সেখান থেকে আমরা কথা বলি, সেখান থেকে আমরা হাত পা নাড়ি, সেখান থেকে আমরা বাথরুম পায়খানা কন্ট্রোল করি, বুঝতে পারি সব কিছু। তো যেহেতু এই নার্ভটা এত মূল্যবান, সেই জন্য ব্রেনকে আটকানোর জন্যে ঈশ্বর আমাদের এখানে একটা খুলি দিয়েছে যাতে ব্রেনে কোনো চোট আঘাত সহজে না লাগতে পারে। ঠিক একই রকমভাবে এই স্পাইনাল কর্ড যেটা থাকে ব্রেন থেকে এই পেছন থাকে, সেটাকে আটকানোর, সেটাকে আমাদের রক্ষা করার জন্য একটা মেরুদণ্ডের হাড় বা শিরদাঁড়া যাকে আমরা বলি তৈরি করে দিয়েছেন। সেই শিরদাঁড়ার হাড়গুলো যদি একটা সোজা হাড় হতো, যেমন খুলিতে একটা হাড় থাকে, তাহলে খুব সুবিধা হতো, এই বিভিন্ন রকম ব্যথার অসুখগুলো হতো না। কিন্তু অসুবিধা কী হতে পারত, আমরা শিরদাঁড়াটার নাম সোজা হলে আপনি বাঁকতেও পারতেন না, ঘুরতেও পারতেন না কিছু। সেই জন্যই ঈশ্বরটাকে বিভিন্ন 31খানা টুকরো বানিয়ে দিয়েছে যাতে আমরা বাঁকতে পারি, ঝুঁকতে পারি, ঘাড় নামাতে পারি। এবং সেই প্রত্যেকটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের যোগাযোগ আছে একটা জয়েন্টের মাধ্যমে, জয়েন্ট আছে, আর তার মাঝখানে একটা জেলি থাকে, আমরা বলি তাকে ডিস্ক। তো এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো থেকেই আমাদের এই কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা হয়। সাধারণভাবে গেলে কী হয়, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা হলে একজন ডাক্তারের কাছে গেলেই প্রথমে একটা এক্স রে করা হয়, দিয়ে বলে স্পন্ডিলাইটিস হয়ে ব্যথা হচ্ছে। আমি বলি একদম ভুল, স্পন্ডিলাইটিস কোনো রোগ, বড় রোগ নয়। স্পন্ডিলাইটিসে কোনোদিন ব্যথা হয় না। যদি বলে ডাক্তারবাবুরা ব্যথা হচ্ছে স্পন্ডিলাইটিসে ব্যথা হয় না। হাড় যখন একটা মানুষ এতটুকু হয়ে জন্ম নেয়, সে যখন বড় হয় 5 ফুট, কেউ 6 ফুট, তার হাড়ের বৃদ্ধি হয়। এই হাড় যখন বৃদ্ধি হয়, এই ক্ষয় আছে ওপরওয়ালার নিয়মে, এই ক্ষয়টার নামই স্পন্ডিলাইটিস। হাড় যখন বাড়ে এইটুকু থেকে এত বড় হয়, একটা বয়সের পরে এই হাড়গুলো খুলতে থাকে, তার নাম হচ্ছে স্পন্ডিলাইটিস। এ সবাই থাকে, এটা কোনো অসুখ নয়। একটা মানুষ যখন জন্মাবে তার মৃত্যুদিনও ঠিক হয়ে থাকে। সব একটা মানুষ যখন জন্মায় তার বৃদ্ধি হয়, তার ক্ষয় হবে, এই ক্ষয় আমরা আটকাতে পারবো না, এটা কোনো অসুখ নয়। হাড়ের ক্ষয়ের জন্য কোনো ব্যথা হয় না, স্পন্ডিলাইটিসের জন্য কোনো ব্যথা হয় না। এটা বোঝার দরকার আছে, কারণ এটা নিয়ে একটা বড় ভুল কনসেপ্ট মানুষের মধ্যে আছে। ডাক্তারবাবুরাও বলেন, আপনারাও বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে একদম বুঝে নিতে হবে স্পন্ডিলাইটিসের জন্য ব্যথা হয় না। যখন ব্যথা হয় ওই এলাকায় ব্যথা হতে গেলে কোমর বা ঘাড়ে হয়, যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোর মধ্যে আর্থ্রাইটিস হতে হবে। যেমন আমাদের হাঁটুর হাড়ের ব্যথা হয়, যারা বয়স্ক আছে সবাই জানবেন যে হাঁটু মুড়ে বসতে গেলেই ব্যথা হয়। হাঁটুর হাড়ের যখন ক্ষয় হয় জয়েন্টের মধ্যেখানে, তখন হাঁটুতে ব্যথা হয়। সেরকম শিরদাঁড়ার জয়েন্টের যখন হাড়ের ক্ষয় হয়, জয়েন্টের মধ্যে যখন ক্ষয় হয়, তখন সেখানে ব্যথা হয়। শুধু স্পন্ডিলাইটিসের জন্য কোনো ব্যথা হয় না, এখানে আর্থ্রাইটিসের হলে তবেই ব্যথা হয়। কিন্তু প্রধান যে কারণটার জন্য ব্যথা হয় সেটা হচ্ছে এই যে জেলিটা থাকে, যেটা বললাম দুটো হাড়ের মধ্যিখানে বসানো থাকে। এটা ইট গাঁথার জন্য ইটের মধ্যিখানে বালি সিমেন্ট লাগে, তবে ইটগুলো থাকে। সেরকম এই হাড়গুলোকে বসানোর জন্য মাঝখানে একটা জেলি থাকে, সেই জেলিটার নাম হচ্ছে ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সেটা যখন ক্ষয় হয়, সেটা ক্ষয় হওয়ার পরে সেটা যখন নার্ভ, ওইখানে পাশে যে নার্ভগুলো থাকে তখন চাপ দেয়, তখনই যন্ত্রণা হয় মানুষকে একদম হাঁটাচলা করতে দেয় না। সেগুলো হচ্ছে অসুখের মেন কারণ। আর কখন হতে পারে, আর কখন ব্যথা হয়, যখন হাড়ের মধ্যে কোনো ইনফেকশান হয়, ধরুন বোন টিবি অথবা বোনের মধ্যে কোনো খারাপ অসুখ, ক্যান্সার জাতীয় অসুখ হয়, তখন হাড়ের যন্ত্রণা। এগুলো হচ্ছে কমন কারণ। কিন্তু সবচেয়ে কমন কারণ বোধহয় আজকের দিনে সেটা হচ্ছে স্ট্রেস। মানুষের যে চিন্তার যে জায়গাটায় গেছে, সেই জায়গাটা হচ্ছে এখন মানুষের, তার জন্যে কিন্তু প্রচুর মানুষ কোমর এবং ঘাড়ের ব্যথায় ভোগে। কেন চিন্তার জন্য ব্যথার কী সম্পর্ক? আমাকে বিভিন্ন সময় যখন বলি চিন্তা করছেন বলে ব্যথা হচ্ছে, রোগীরা বলে কেন চিন্তা থেকে যন্ত্রণা হবে না। এটারও বোঝার ব্যাপার আছে, আমি একটা একটা করে বলবো। যদি চিন্তাটা আমি প্রথমে শুরু করি, কারণ এটা একটা অন্যতম প্রধান, যেগুলো স্পন্ডিলাইটিস বলে চলে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 90% হচ্ছে এই চিন্তার জন্য হয়। চিন্তা হলে কি হয়, আমাদের ঘুম ভালো হয় না। চিন্তা মানুষের থাকলে ঘুমের ব্যাঘাত হয়।
আমরা ঘুমাই কেন? সারাদিন কাজ করলেই তো ভালো হতো। আমাদের শরীরের যে কোনো কাজ করতে গেলে, এই যে আমি কথা বলছি, আপনি বসে আছেন, তার জন্য একটা শক্তির দরকার। যেমন একটা ইলেকট্রিক না থাকলে আলো জ্বলে না, সেরকম আমরাও আমাদের ব্রেনের মধ্যে যদি ইলেকট্রিসিটি তৈরি না হয় আমরা কথা বলতে পারি না, হাঁটতে পারি। এর জন্য আমাদের একটা শক্তির দরকার। সেই এনার্জিটা তৈরি করতে গেলে আমরা যে রাতে রেস্টটা নিই খাবার খেয়ে, সেই এনার্জিটা আমাদের স্টোর হয়, শরীরের মধ্যে সঞ্চয় হয়। সেই এনার্জি নিয়ে আমরা সারাদিন কাজ করতে পারি। যখন কাজের মাত্রাটা খুব বেশি হয়, এখন মানুষকে প্রয়োজনে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয়, অথবা কোনো কারণে খুব স্ট্রেসড, তখন এই এনার্জি সাপ্লাইয়ের প্রবলেম হয়। যারা অতিরিক্ত চিন্তা করে রাতে ঘুমন না, তাদের শক্তিটা তৈরি হয়। আর যারা অতিরিক্ত পরিশ্রম করে, এটা করা উচিত না, 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পরিশ্রম, তাদের ক্ষেত্রে শক্তিটা আলটিমেটলি যোগান দিতে পারে না। তখন এই মাংসপেশিগুলো যেগুলো আলটিমেটলি কাজ করে সেগুলোতে ব্যথা হতে শুরু করে। আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া, আমাদের ভাষার ডাক্তারি ভাষার নাম হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। ঘাড়ের এগুলোতে, পিঠের এগুলোতে প্রচণ্ড ব্যথা, কোনো কাজ করতে গেলে কাজ করা যায় না, ব্যথা হতে শুরু করে, ভয় পেয়ে যায় কী না কী অসুখ হচ্ছে। তো আসল জায়গাটা হচ্ছে অতিরিক্ত টেনশন, স্ট্রেস থাকলে এই অসুখগুলো হয়। এটা জানা দরকার আছে। এখান থেকে অনেক সাফারিং, এখান থেকে শুরু হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আলটিমেটলি MRI অনেক কিছু পরীক্ষার মধ্যে যায়। কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা বুঝতে পারি যে এটার জন্য হচ্ছে। তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মনের যে চিন্তা, তার একটা বড় মাধ্যম কিন্তু এগুলো হতে পারে। যারা একটু বয়স্ক আছেন তারা বুঝবেন যে তারা যখন ছিলেন তখন মানুষের মধ্যে এত ভাইসেস ছিল, এত ডিভাইস ছিল, এত মোবাইল, এত বড় বড় মোবাইল, এত রকম টিভি, এত রকম কিছু ছিল না, কিন্তু মনটা ভালো ছিল, এত অসুখে ভুগতেন না। মন ভালো রাখা, সুস্থ থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন মানুষ ছুটছে, কবিগুরুর ভাষায় যদি বলি যে জীবন আর জীবিকা, কিছু সময় জীবনের জন্য রাখুন, কিছু সময় জীবিকার জন্য দিন। তা না করে পুরোটাই জীবিকার জন্য যদি দিতে চান, কোয়ালিটি অফ লাইফস্টাইল হয়তো ভালো হবে, আপনার ঘড়িটা হয়তো ভালো হবে, আপনার হয়তো মোবাইলটা দামি হবে, কিন্তু মনের যেটা, মন যেটা, সেটা ভালো থাকবে না। আপনি সারাদিন এমনই ব্যস্ত থাকবেন যে আপনার মনটা আপনার কখনো ভালো হবে। মনটাকে সুস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এই ঘাড় ব্যথা, কোমরে ব্যথার কিন্তু অনেকাংশে হচ্ছে যে নিরাময় আমরা করতে পারি। সবাই ছুটছে, ভগবান সবাইকে ভিখারি করে দিয়েছে। যে বড় লোক সেও ছুটছে আরও বড় লোক হওয়ার জন্য, আর যে গরিব লোক তাকে তো ছুটতেই হবে। ভিখারি করে দিয়েছেন বলে সবাই আমরা ছুটছি। এই ছোটার বন্ধ করে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তার জন্যে এই ধরনের অনুষ্ঠান কিন্তু খুব ভালো, যেখানে মানুষের, এখন তো মানুষ সামাজিকই আর না। পাশের বাড়িটায় কী হচ্ছে, আমি এখানের কথা বলছি, পাশের বাড়ির মানুষের দুঃখ হলে তাকে তার পাশে দাঁড়ানোর মানসিকতাও চলে যাচ্ছে। আমরা ছোটোবেলা দেখেছি পাশের বাড়িতে কিছু হলে যার যেটুকু সামর্থ্য নিয়ে লোকে এগিয়ে আসে। এখন আমাদের অভিজ্ঞতা, পাশের বাড়িতে খুব খারাপ কিছু হলেও লোকে আর এগোয় না।